এর আগের দিন আমাদের এই গ্রুপের 1 থেকে 14 নাম্বার প্রশ্নপত্র আলোচনা হয়েছিল। আজকে 15 থেকে আমরা স্টার্ট করব। দেখুন 15 নাম্বার প্রশ্ন। এখানে রয়েছে কর্মশিক্ষার পাঠ্যক্রমের উপর শিক্ষার প্রকৃতিবাদী দর্শনের প্রত্যক্ষ প্রভাব কোনটি? এখানে এতে রয়েছে কর্মশিক্ষার প্রকল্পগুলি প্রকৃতিকেন্দ্রিক, বিতে শিক্ষার্থীদের পছন্দ সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে, সিতে পাঠ্যক্রমের সমাজ উপযোগী উৎপাদনাত্মক প্রকল্পগুলি সংযোজিত হয়েছে, এবং ডিতে রয়েছে কর্মশিক্ষার সমস্ত প্রকল্পগুলির শিক্ষামূলক সম্ভাবনা আছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ শিক্ষার্থীদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে। কেন কি একটা স্কুল 3টে প্রকল্প চুজ করতে পারে, নির্বাচন করতে পারে। সেই 3টে প্রকল্প থেকে যে কোনো শিক্ষার্থী যে কোনো দুটো প্রকল্পের উপর পরীক্ষা দিতে পারে বা দুটো প্রকল্পের উপর সে কাজ করতে পারে। তাহলে এখানে শিক্ষার্থীদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ রয়েছে। অতএব সঠিক অ্যান্সার হবে বি। এবার আসছি 16 নাম্বার কোশ্চেন। দেখুন 16 নাম্বার কোশ্চেন রয়েছে এডগার ডেল বর্ণিত অভিজ্ঞতার শঙ্কু মডেলটিতে কতগুলি শিক্ষণ প্রদীপনের পর্যায় রয়েছে? ওই শঙ্কুর যে ছবিটা সেটা মনে করুন, সেখানে পর্যায় কটি রয়েছে? এখানে অপশন রয়েছে 9টি, 12টি, 10টি, 11টি। এখানে সঠিক উত্তর হবে 11টি। অর্থাৎ এডগার ডেল বর্ণিত অভিজ্ঞতার শঙ্কু মডেলটিতে 11টি শিক্ষণ প্রদীপনের কথা বলা রয়েছে। আসি পরের প্রশ্নে। প্রক্রিয়া হিসেবে কর্মশিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া, একটি ত্রিমেরু প্রক্রিয়া, একটি বহুমেরু প্রক্রিয়া, একটি মেরুহীন প্রক্রিয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি, কর্মশিক্ষা হলো একটি ত্রিমেরু প্রক্রিয়া। কেন? এখানে 3টি মেরু কি কি? এক হচ্ছে শিক্ষক, 2 হচ্ছে শিক্ষার্থী, আর 3 হচ্ছে পাঠ্যক্রম বা শিক্ষালয়। তাহলে এখানে কর্মশিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। সঠিক অ্যান্সার বি। আসছি পরের কোশ্চেনে। কে বলেছিলেন দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার 2টি পৃষ্ঠ? এটা বলেছিলেন রোজ। উনি তো বাংলায় বলেননি, উনি ইংলিশে বলেছিলেন যে ফিলোজফি অ্যান্ড